একটা লোককে পাবেন না যে সে ড্রিঙ্ক করে না। হ্যাঁ, পাবেন একদম সামান্য কিঞ্চিত, এই যে কবি সুব্রত মিত্র, কবি সুব্রত মিত্র। কিন্তু দেখতে পাচ্ছি এই আমার মতো পাবলিকের আশেপাশে টোটালটাই, আশেপাশে পাড়া প্রতিবেশী, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, মানে অফিস কলিগ, সবাই সবাই মদখোর। সবাই মদখোর, বুঝতে পারছেন? তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি সনাতন ধর্ম অবলম্বী মানুষদেরকে কি বলবেন? এটা আমি তো দেখতে পাচ্ছি বৌদ্ধ ধর্মের মধ্যে এই এই নোংরামি আমি দেখতে পাচ্ছি না। তাই না? আমি জানি কি জানি না জানি না, আমি যেটা বলছি অনুভব করছি। ইসলাম, এমনকি ইসলাম ধর্মের মধ্যেও ধর্মীয় চর্চার মধ্যে কিন্তু এই সব জিনিসগুলো দেখা যাচ্ছে না। আপনি খ্রিস্টানদের চার্চে যান, সেখানে দেখেছি আমি কত পিসফুল ভাবে, শান্তিপূর্ণ ভাবে প্রার্থনা করা হয়। আমাদেরও কিন্তু পন্থা ওরকমই, যথেষ্ট পিসফুল, শান্তিপূর্ণভাবে সমস্ত কিছু করা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছি, আমরা ডেসপারেট হয়ে যাচ্ছি। এগুলো আমাদের সংস্কৃতি নয়। আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি খুব ভোরবেলা উঠে সূর্য দেবতাকে প্রণাম করা, বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করা, এবং এবং আমাদের যেটুকু যা সামর্থ্য অনুযায়ী ধর্ম চর্চা করা, এগুলো আমাদের সংস্কৃতি। আমরা কোথাও বেড়াতে গেলে সেখানে আমাদের সৌজন্যতার ভাবধারা আলাদা। কিন্তু দিনে 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 দেখতে পাচ্ছি ইউরোপিয়ান কালচার যারা করছেন তারা না ইউরোপিয়ান করতে পারছেন, না পাশ্চাত্যে ফিরে ফিরে আসতে পারছেন। টোটালটাই মিলিয়ে মিশিয়ে একটা জগা খিচুড়ি মতো হয়ে গেছে, খিচুড়ি মতো হয়ে গেছে। না ঘরকা না ঘাটকা। এটা ঠিক নয়। এই মানুষগুলোর কারণে কিন্তু আমরা সনাতনীরা আমাদের নিজেদের পরিচয়টাকে তুলে ধরতে পারছি না বিশ্বের দরবারে। আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। আর যারা আছে তাদেরকে ঘর ছাড়া সমাজ থেকে বাদ দিয়ে দেওয়ার মতো। হ্যাঁ, এই আমার মতো লোক কোন কাজে লাগে? মদ খায় না, হবে না, চলবে না। এর বেশি বন্ধু বান্ধব নেই, এই চলবে না। এই উচিত কথা বলে, চলবে না। এই মানে কি, নিম পাতা, যেমন নিম পাতা, আপনার বাসক পাতা, এই যে এসব ধরনের যে জিনিসগুলো, এগুলো কিন্তু শরীর এবং স্বাস্থ্যের পক্ষে প্রয়োজনীয় জিনিস। কিন্তু অ্যাকসেপ্ট কজন করছে? কজন করছে অ্যাকসেপ্ট বলুন? তবুও তো এগুলোর প্রাসঙ্গিকতা আছে। এই গাছগুলো দেখবেন লোকে টোটালটাই কেটে ফেটে ছেটে ছুটে রাখে প্রায় মৃত হয়ে যাওয়ার মতো, কিন্তু এই গাছগুলো মরে না এবং এইগুলোকে পুরোপুরি মেরে ফেলা যাবে না। ঠিক কবি সুব্রত মিত্রের মতো মানুষেরাও বলে এসেছে, আগামীতেও বলবে, সব সময় বলবে।